হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে করে দেখাবো খুবই মজাদার চাল কুমড়া। বানানো খুব সহজ আর অল্প উপকরণ লাগে, কিন্তু একটু সময় নিয়ে বানাতে হয়। এই মোরব্বাটা বানিয়ে আপনি সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। যে কোনো ডেজার্ট, জর্দা বা কেক বানাতে আপনি ব্যবহার করতে পারেন এই চাল কুমড়ার মোরব্বা। কথা না বাড়িয়ে চলুন জেনে নেই কি করে পারফেক্ট চাল কুমড়ার মোরব্বা বানাবো। সেই প্রস্তুত পর্বনালী। চাল কুমড়ার মোরব্বা বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে পাকা চাল কুমড়া। যে চাল কুমড়োর উপরে এরকম সাদা চুনের মতো পড়লে পরে সেই চাল কুমড়ো দিয়ে মুরব্বা হবে। কচি চাল কুমড়ো দিয়ে এই মুরব্বা হবে না। আমি চাল কুমড়োটাকে কেটে ভাগ করে নিয়েছি। আমি পুরো চাল কুমড়োটা দিয়েই কিন্তু মুরব্বা বানাবো। চাল কুমড়োর খোসা ফেলে দিয়েছি, ভিতরের বিচি আর বোকাটাও ফেলে দিয়েছি। খেয়াল রাখতে হবে চাল কুমড়োর খোসা ফালানোর সময় যাতে সবুজ কোনো অংশ না থাকে। খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। এখন একটি কাঁটা চামচ দিয়ে এইভাবে আমি কেচে নিব। আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন এটা আমি কিভাবে কেচে নিচ্ছি। এটাকে খুব ভালোভাবে কেচে নিতে হবে, না হলে কিন্তু ভিতরে চিনি ঢুকবে না। এটাকে আমি চারপাশ সুন্দরভাবে কেচে নিয়েছি, দেখতেই পারছেন। এইভাবে আমি সবগুলো টুকরোকে কেচে নিব। আর আমি টুকরোগুলো একটু বড়ই রেখেছি, আপনারা চাইলে ছোট করে কেটে নিতে পারেন। এখন একটা পাত্রে আমি দিয়ে দিব সাদা পানি। পান দিয়ে যেই চুন খায় সেই চুন আমি 1 চামচ দিয়ে দিব। তারপর এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিব। এটা করার কারণ হলো চাল কুমড়াগুলো যদি নরম হয়ে যায় তাহলে এটার ভিতরে ভিজিয়ে রাখলে শক্ত হয়ে যাবে চাল কুমড়োগুলো। দেখতেই পারছেন এখন কিন্তু চাল কুমড়োগুলো একটু নরম আছে। এটাকে আমি সুন্দরভাবে গুলিয়ে নিয়েছি। এখন একে একে চাল কুমড়োগুলো দিয়ে দিব। এখন আমি এই চাল কুমড়োটাকে ভিজিয়ে রেখে দিব 8 ঘন্টার জন্য। তো 8 ঘন্টা পরে চলে আসলাম। চাল কুমড়োগুলো কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। এখন আমি এগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে নিব, বারবার পানি দিয়ে ধুবো। যতক্ষণ পর্যন্ত পানিটা সাদা না হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এগুলোকে আমি সুন্দরভাবে ধুতেই থাকবো। চুলায় পানি গরম হতে বসিয়ে দিয়েছিলাম। পানিটা গরম হয়ে গেছে। এখন একে একে চাল কুমড়ো গুলো দিয়ে দিব। গরম মশলা, তেজপাতা দিয়ে দিব। তারপর এগুলোকে আমি 7 থেকে 8 মিনিটের জন্য জাল করে নিব। আমি একটি কাঁটা চামচ দিয়ে দেখে নিলাম এটা কি ভালোভাবে কুক হয়েছে কিনা। এগুলো কিন্তু কুক হয়ে গেছে। এখন আমি এটাকে ঝরিয়ে নিব। এই তো আমি ঝরিয়ে নিয়েছি। গরম অবস্থায় কিন্তু এটার উপরে চিনি দিয়ে দিব। তারপর এটাকে সুন্দরভাবে মেখে নিব। গরম অবস্থায় এটার উপরে চিনি দিলে তাহলে এটা সুন্দরভাবে গলে পানি হয়ে যাবে। তারপর এটাকে জাল করে নিতে হবে মিডিয়াম আঁচে। এটা কিন্তু বেশি নাড়াচাড়া করব না, এটা বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি কিন্তু বারবার পাতিল ঝাঁকিয়ে আর ঘুরিয়ে করছিলাম এটা। আমি কিন্তু একবার খুন্তি দিয়ে নেড়েছি, আপনাদের দেখাচ্ছি। এটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কেমন হলে নামিয়ে ফেলবেন চুলা থেকে। এভাবে হাতে নিবেন, হাতে নেওয়ার পরে একটু চেক করবেন, দেখবেন এরকম আঠালো হয় কিনা। যখনই এরকম আঠালো হয়ে যাবে ঠিক তখনই চুলা থেকে নামিয়ে ফেলবেন। তো দেখতেই পারছেন এটা কেমন হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। আমি একটা লোহার নেট বসিয়ে নিয়েছি। একটা চিমটা দিয়ে একে একে সবগুলো শিরা থেকে উঠিয়ে নিব। তারপর এটাকে শুকাতে দিব 8 ঘন্টার জন্য। তো 8 ঘন্টা পর চলে আসলাম। এটা কিন্তু সুন্দরভাবে শুকিয়ে গেছে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের চাল কুমড়ার মোরব্বা। দেখতেই তো পারছেন কত বেশি লোভনীয় হয়েছে। আর এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো এইভাবে একদিন আপনারা বাসায় বানিয়ে দেখবেন। এটা কিন্তু দোকানের থেকেও খেতে বেশি মজা লাগে। তো এইভাবে কিন্তু চাল কুমড়ার মোরব্বা বানিয়ে বাচ্চাদের সামনে সার্ভ করতে পারেন। এটা কিন্তু ওরা অনেক বেশি পছন্দ করবে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।